আসসালামু আলাইকুম। আমি সুমি সুলতানা। আমি একজন হোমিও চিকিৎসক। পুনরায় ফিরে এলাম তালুকদার হোমিও হল ইউটিউব চ্যানেলে। আপনাদের সঙ্গে কিছু রোগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করব। আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, জরায়ু সংক্রান্ত। জরায়ুর যে মহিলাদের জরায়ুতে বিভিন্ন রোগ হয়ে থাকে, এই জরায়ু সংক্রান্ত সকল রোগের একটি মাত্র মেডিসিনের নাম বলে দিব, যা সেবনে আপনাদের জরায়ুতে যেসব ডিজিজ হয়ে থাকে তা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। প্রকৃতপক্ষে এই মেডিসিনটি মূলত ফিমেলদের জন্য। ফিমেল ডিজিজে যারা ভুগছেন তাদের জন্য, যেমন ঋতুস্রাব, শ্বেতপ্রদর, গর্ভপাতের ফলে প্রচণ্ড যাদের রক্ত যায়, রক্ত বন্ধ হতে চায় না, এছাড়াও মিনস্ট্রুয়ালের সময় অল্প অল্প করে যাদের রক্ত নির্গত হয়, অনেক দিন পর্যন্ত থাকে, এছাড়াও তলপেটে প্রচণ্ড ব্যথা, সেসব মেয়েদের এই জরায়ুতে বিভিন্ন রোগ হয়ে থাকে। এছাড়াও জরায়ুতে ইনফেকশনজনিত সমস্যা হলেও এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এই পপুলার একটি মেডিসিন হোমিওপ্যাথিতে। আর হোমিওপ্যাথি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা আপনারা ধীরে ধীরে সেবন করলে এবং ধৈর্য সহকারে সেবন করলে ইনশাল্লাহ নির্মূল হয় গোড়া থেকে রোগ। তাই এটা আমার কথা নয়, শুধু বিভিন্ন বিশেষজ্ঞরা বলে থাকেন ধৈর্য ধরে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করার ফলে বড় বড় রোগ থেকে আপনি রেহাই পাবেন এবং খুব কম খরচে। আর মেডিসিনগুলো এত চিপ রেটে পাওয়া যায় বাংলাদেশে অ্যাভেলেবল, যে আপনারা অল্প টাকা খরচ করেই বড় বড় রোগ থেকে, বড় বড় অপারেশন থেকে ভালো হয়ে যেতে পারেন। এবং এজন্য দরকার আপনাদের ফার্স্ট স্টেজেই হোমিওপ্যাথিক সেবন করা এবং বিভিন্নভাবে ডায়াগনোস করে দেখবেন আগে কি হয়েছে, সেই অনুযায়ী মেডিসিনগুলো সেবন করবেন। তাই জরায়ুতে মেয়েদের যেসব সমস্যা হয়ে থাকে মূলত এই মেডিসিনটি টনিকের মতো কাজ করবে। জরায়ু ফুলে যাওয়া, রক্তস্রাব হওয়া এবং রক্তস্রাব থাকবে দুর্গন্ধজনিত, এই কমবে, এই বাড়বে। তার সাথে তলপেটে প্রচণ্ড ব্যথা থাকবে, সাথে থাকবে কোমর ব্যথা। কোমর ব্যথার কারণে অনেক মহিলারা উঠতে পারেন না, আর মহিলারা অনেক চাপা স্বভাবের থাকেন, তাই অনেক কষ্ট হলেও তারা কাউকে শেয়ার করতে চান না। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র ওইসব ওমেনদের জন্য যাদের জরায়ুতে সমস্যা রয়েছে। কিন্তু ভিডিও সাধারণত পুরুষটাই বেশি দেখে থাকেন, তাই মহিলারা অনেক সময় স্কিপ করে যান। তাই যারা পুরুষ ভাইয়েরা আছেন, আপনাদের স্ত্রীদের স্বার্থে হলেও এই ভিডিওটি দেখবেন এবং তাদেরকে মেডিসিন এনে দেবেন, অনেক সহায়ক হবে। এই জরায়ুর ইনফেকশন হলে ভালো হতে চায় না, অপারেশন পর্যন্ত লাগে। জরায়ুতে টিউমার বা সিস্ট হয়ে থাকে, তবে শুরু থেকেই জরায়ুতে সিস্ট বা টিউমার হয় না। প্রথম স্টেজে আপনার বিভিন্নভাবে রক্তস্রাব নির্গত হয়, দুর্গন্ধজনিত স্রাব হয়, শ্বেতপ্রদর থাকে দীর্ঘদিন যাবৎ। সাদা স্রাবের কারণে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। এছাড়াও গর্ভপাতজনিত কারণেও অনেক দিন পর্যন্ত ব্লিডিং হতে থাকে। এসব যারা মহিলা রয়েছেন তাদেরকে এই মেডিসিনটি দেওয়া যায় এবং খুব চমৎকারভাবে কাজ করবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার জরায়ু কতটা আগের থেকে সুস্থ। জরায়ু ফুলে যাওয়া ভাবটা কমে যাবে, জরায়ু নিচে নেমে আসলে সেটাও ঠিক জায়গায় আসবে। তাই আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, যেসব মহিলারা গর্ভপাত করে থাকেন, গর্ভপাত সাধারণত দুইভাবে করা যায়, মেডিসিন দিয়ে আবার অস্ত্রোপচার করেও করে থাকেন। এই গর্ভপাতের ফলে ডিএমসি করার ফলে অনেক সময় দেখা যায় অনেক দিন পর্যন্ত ব্লিডিং হতে থাকে, ভিতরে কিছু না কিছু ময়লা আটকে থাকে। সেসব মহিলাদের এই মেডিসিনটি দিলে ভিতর থেকে ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং ব্লিডিংটাও খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। তাই বেশি ডিএমসি করা ভালো নয়, এতে জরায়ুতে সিস্ট হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তাই পরিবার পরিকল্পনা করে চলাটাই খুব ভালো। তাই এই ধরনের মহিলাদের রক্তস্রাব এবং কোমর ব্যথা, সাথে হাতের আঙ্গুল ফুলে যায়, অনেক সময় দেখবেন যে হাতের আঙ্গুলে ছোট ছোট গোটা হয় এবং আঙ্গুল ফুলে যায়, সেসব ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া যায়। তাই অ্যাপ্রোপ্রিয়েট হবে এই মেডিসিনটি যদি আপনারা পটেন্সি অথবা মাদার টিংচার যে ফর্মে পান না কেন সেই ফর্মেই কিনে খেতে পারেন। এছাড়াও হাতের কবজিতে যদি খুব প্রচণ্ড ব্যথা হয়, যেটাকে বাত ব্যথা বলে, হাঁটু ব্যথা বলে, কোমর ব্যথা বলে, এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং হাতের কবজিতে ব্যথা, বাত ব্যথা যেটাই হোক না কেন, মহিলাদের ব্যথা হলেই এই মেডিসিনটি দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে কতটা দ্রুত ভালো হয়ে যাচ্ছে। এছাড়াও কবজিতে মহিলাদের টিউমার হয়,
ছোট ছোট গুটির মতো দেখা যায়, শক্ত থাকে। এসব টিউমারেও এই মেডিসিনটি চমৎকার কাজ করে। তাহলে এই মেডিসিনটি হলো জার্মানি একটি মেডিসিন, সেভাইনা 20 অথবা 30, যে ফর্মে পাওয়া যায় না কেন যে কোনো একটি পাওয়ার এনে নিতে পারেন। এই সেভাইনা মেডিসিনটি মাদার টিংচার পাওয়া যায়। তো আপনার মাদার টিংচার অথবা পটেন্সি যে মেডিসিনটি সেবন করবেন তাতেই উপকার লাভ করবেন। যদি মাদার টিংচার কিনে খেতে চান তাহলে অবশ্যই 1 কাপ পানিতে 10 ফোঁটা মেডিসিন নেবেন, দিনে একবার খেতে হবে, খাবার পর খেতে হবে। আর যদি পাওয়ারে খেতে চান তাহলে সেভাইনা 200 মেডিসিনটি দিনে 2বার খাবেন, 5 ফোঁটা করে খাবেন, জিভে দিয়ে খাবেন। আর যেসব মহিলাদের উঠা বসার সময় জরায়ুতে ব্যথা হয়, বসে কাজ করতে পারেন না, দৌড়াতে পারেন না, তাদের জন্য এই মেডিসিনটি খুব চমৎকার এবং মহা ঔষধ হিসেবে কাজ করে। জরায়ুর সকল ধরনের রোগ নিরাময়ে এই সেভাইনা 200 মেডিসিনটি আপনাদের অনেক সঙ্গী হয়ে থাকবে। আর এই মেডিসিনটি জরায়ুতে ইনফেকশন পর্যন্ত ভালো করে দেয়। বিনা অপারেশনে আপনি ভালো হয়ে যেতে পারেন। অযথা হয়রানির শিকার না হয়ে বিভিন্ন অপারেশনে না গিয়ে আপনাদের জরায়ুকে যদি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, দীর্ঘদিন আপনাদের যৌবনকে ধরে রাখতে চান, তাহলে অবশ্যই এই মেডিসিনটি প্রত্যেক মহিলারই খাওয়া উচিত। এই মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে আপনারা অল্প পরিমাণে 10 ml বা যতটুকু সম্ভব কম পরিমাণে কিনে নিতে পারেন, তারপর আপনারা সেবন করতে পারেন। আর যাদের বাসায় এসব রোগী রয়েছেন, মা বোনেরা রয়েছেন, বলতে চান না, তারা এই লক্ষণ মিলিয়ে ট্রিটমেন্ট করতে পারেন। দেখবেন কি আপনাদের জরায়ু অনেক ভালো অবস্থানে আছে এবং কোনো রকম সমস্যা সৃষ্টি হবে না, সিস্ট হবে না, পরবর্তীতে টিউমার হবে না, আপনাদের আর অপারেশনে যেতে হবে না। তাই যতটা পারেন আপনার পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণে রাখবেন, ডিএমসি থেকে দূরে থাকবেন, তাহলে জরায়ুতে সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে আপনারা যদি তলপেটে ব্যথা এবং সাথে কোমর ব্যথা থাকে তাহলে এই মেডিসিনটি খেতে পারেন। 2 মাসের মতো খেলেই হবে, দেখবেন যে খুব দ্রুত আপনাদের অনেক চমৎকারভাবে কাজ করতেছে। খুব ইফেক্টিভ একটি মেডিসিন সেভাইনা 200 মেডিসিনটি মহিলাদের সঙ্গী হতে পারে মেডিসিনটি। তাহলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।